হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকের টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিসোর্স সম্পূর্ণ। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনারা দেখে অনেকেই উপকৃত হবেন। যারা ফ্রিল্যান্সিং করছেন অথবা যারা ডিজাইন নিয়ে কাজ শুরু করেছেন বা করছেন, তাদের অনেকের একটা জিনিস নিয়ে খুবই প্রবলেম থাকে, সেটা হচ্ছে খুব ভালোভাবে প্রেজেন্টেশন করতে না পারা। দেখুন, আপনি যাকেই আপনার ডিজাইন দেখাতে যাবেন তার কাছে কিন্তু আপনার ডিজাইনটা গ্রহণযোগ্য হতে হবে। দ্যাটস ওয়াই আপনার কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা মাস্ট প্রয়োজন। তো এই স্কিলটা যেহেতু প্রয়োজন, এখন ম্যানুয়ালি অনেক সময় করতে গেলে একজন নতুন ডিজাইনারদের জন্য তার ডিজাইনের কোয়ালিটিটা ঠিক থাকে না, এবং সেই ক্ষেত্রে আমরা আসলে ওই ডিজাইনটা কাউকে যে দিলে সে খুশি হবে এরকম কিছুটাও বলা যাচ্ছে না। আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা চাইলে আমার সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমত আপনারা গুগলে আসবেন। আমি আপনাদেরকে কয়েকটা টুলের নাম এখন মেনশন করব। আমি আজকে 3টি টুল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। 3টি টুলই পাওয়ারফুল। 2টি টুল থাকবে নিজেদের মতো করে বানিয়ে নেওয়ার জন্য, আরেকটি টুল থাকবে বানানো আছে, আপনি নিয়ে শুধু ইউজ করবেন। দ্যাটস ইট। নাও, প্রথম যে টুলটা আপনাদের জন্য আমি রেখেছি সেটা হচ্ছে shorts.so। আমরা যদি এখানে গুগলে লিখে সার্চ করি shorts.so, তাহলে আমরা এখন এই ওয়েবসাইটটা পেয়ে যাব। ওকে, তো যখনই আমরা এটা পেলাম, এখনই দেখুন আমাদেরকে বলছে যে আমরা ক্রিয়েট অ্যামাজিং মোকআপ, বিউটিফুল অ্যানিমেশন, ভিডিওস অ্যান্ড ইমেজেস ফর ইউর সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট অ্যান্ড মোর। আপনি একটা দেখেন, সোশ্যাল মিডিয়া খুলেছেন, এখন সোশ্যাল মিডিয়াতে আপনার কোন ধরনের ডিজাইনগুলো ভালো চলতে পারে, কোন ধরনের ডিজাইনগুলোর বেশি চাহিদা রয়েছে, আপনার নিজের একটা সিম্পল ডিজাইনকেও কিভাবে আপনি সুন্দর করতে পারবেন, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু এই ওয়েবসাইটে কাজ করা যায়। তাহলে আমরা এই সুযোগটা মিস যারা করছি তাদের জন্য কিন্তু আসলে এটা একটা সুবর্ণ সুযোগ। তো আসুন আমরা স্টার্ট ক্রিয়েটিং যে অপশনটা দেখতে পাচ্ছি আমাদের সামনেই, আমরা যদি এখানে বাইরে ক্লিক করি, দেখেন যাচ্ছে না। তো প্রথমে স্টার্ট ক্রিয়েটিংয়ে আপনি ক্লিক করবেন, করার সাথে সাথে দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। নাও, আপনার এখানে মজার ব্যাপার হচ্ছে আপনার উপরের দিকে কিছু টেমপ্লেট পাবেন। ওকে, এই টেমপ্লেট অপশনে বাম সাইডে যদি আপনি দেখেন, এই যে টেমপ্লেট, আমি আবার দেখাচ্ছি, টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর আপনি কি ধরনের প্রেজেন্টেশন বানাতে চাচ্ছেন, আপনার এইরকম টাইপের কিনা, নাকি আপনি ওয়েবসাইটের জন্য প্রেজেন্টেশন করবেন, নাকি আপনার সোশ্যাল মিডিয়া, ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি খুব ভালো ভালো জায়গাও দেখতে পারবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। তো ইনস্টাগ্রাম, তারপর পোস্ট, ক্যারোজেল, মোকআপ, কথার কথা। তা এই টাইপের যে মোকআপগুলো আছে আমরা অনেকেই অনেক সময় খুঁজে পাই না, বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়, ইনভ্যাটোতে কিনতে পাওয়া যায়, তাছাড়া আপনার বিভিন্ন সাইট আছে, ফ্রিবিগ, অ্যাডোবি স্টকেও এই ধরনের ফাইল অনেক সময় কিনতে পাওয়া যায়। তাহলে এখন কথা আমরা এই যে ফ্রি রিসোর্সটা এটা ইউজ করে কিন্তু খুব সুন্দর সুন্দর মোকআপ বানায় ফেলতে পারবো, এবং সেগুলো এঙ্গেজিং হবে। তো আমরা এখানে অনেকগুলো যেহেতু পাচ্ছি, আমরা সি অলে যদি ক্লিক করি, এখানে দেখুন এটা শ্যাডো ওভারলে, এই টাইপের মোকআপ। সো আমি চাচ্ছি যে আমার একটা পুরো ডিজাইনের স্কিন, ধরেন আমি একটা ডিজাইন করেছি, এখন সেটা আমি এভাবে দেখাবো। এমনও হতে পারে, আবার এমন হতে পারে যে আমার একটা সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আমি শুধুমাত্র এই ইমেজে আমার ইমেজটা আমি রিপ্লেস করে আমার কাজটা আমি করব। তো দেখুন আপনার কাছে যেটা ভালো লাগে। তো আমরা ধরুন প্রথমটাই আমি এখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই যে মান্থলি, ইয়ারলি এরকম কিছু আছে। হ্যাঁ, এই যে আপনি এখান থেকে মনে করেন উইক পাস, এরকম অনেক কিছুই পাবেন। তো এগুলো দিয়ে আসলে কি করতে হবে, সাবস্ক্রিপশন করতে হয়, সাবস্ক্রিপশন করে তারপর আপনি নিতে পারবেন। এখন আমাদেরকে এখানে লগ ইন অপশনে যদি আমরা যাই, প্রথমে তো একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে অবশ্যই। তো কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। হ্যাঁ, ফ্রিতে কিছু কাজ করতে তো অবশ্যই পারবেন। তো দেখা গেছে আপনার তো আর প্রতিদিন প্রয়োজন হচ্ছে না, যেহেতু একটা এক্সক্লুসিভ জিনিস আপনি কম ইউজ করলে তারপরে যদি আপনি আপনার আউটপুটটা নিয়ে আসতে পারেন সেটাই ভালো। এখন এক একজনের দেখা গেছে আপনার অনেক ধরনের কি আছে, আপনার ইমেল কিন্তু থাকতে পারে। তো সেই ইমেলগুলো দিয়ে আপনি কিন্তু সহজেই কিন্তু আপনার ডিজাইনটা করে ফেলতে পারেন। লাইক এখানে আরও একটা মজার ব্যাপার আছে, টেমপ্লেট ছাড়াও আপনি যদি এখানে যে টেমপ্লেট যেগুলো পাচ্ছেন সেগুলো তো পাচ্ছেনই। আচ্ছা, এটা মেবি প্রো, ঠিক আছে, এটা মেবি প্রো। আমরা একটু দেখি ফ্রিগুলোতে, আবার যাই। এই যে মোকআপ, নিচের দিকে আসি, মোকআপগুলো কেমন হবে আমরা চাইলে নিচে এখানেও বানাইতে পারবো। তো তারপর আমরা দেখি সিলেক্ট মিডিয়া, তারপরে আছে ফ্রেম, ওকে,
ধরুন শ্যাডো টাইপের, এই যে শ্যাডো টাইপের এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তারপর ধরুন যদি শেপ চাইতেন তাহলে এই যে শেপ টাইপের পিছনের দিকে এরকম আসবে। তো আপনি আসলে দেখুন কত চমৎকার চমৎকার জিনিসগুলো এখানে আছে। হ্যাঁ, তো এখানে আর কি এই হলো ব্যাপার যে আপনার মতো করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেগুলোতে প্লাস আছে এগুলোতে ক্লিক করলে কিন্তু আসছে না। তো যখন আমরা এরকম ফ্রিগুলো পাচ্ছি তখন আমরা ক্লিক করলে কিন্তু এখানে এই ইফেক্টগুলো আমরা পাচ্ছি। তারপর দেখুন এরকম ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চুজ করতে পারছি, কত চমৎকার। ওকে, তো আমরা মিনিমালভাবে আমরা এখানে যেরকম বানাতে পারবো। টেমপ্লেটের ক্ষেত্রেও আমাদের এখানে ফ্রি টেমপ্লেট আছে এবং প্রিমিয়াম টেমপ্লেট আছে, আপনি আসলে কোনগুলো নেবেন। আমরা এখানে সি অল দিয়ে তারপর দেখব ফ্রিভাবে এখানে আমরা এখন এখানে একটাও পাই নাই, এই কারণে আসে নাই। আমরা সি অল আবার দিলাম, দেখেন এগুলো কিন্তু আপনি পাবেন, এগুলো কিন্তু আপনি পাবেন। ধরেন এটা আপনি করতে চান, দেখেন এটা কিন্তু আসছে। নাও ইউজ টেমপ্লেটে ক্লিক করলে আপনার কিন্তু এটা চলে আসলো। এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনার একটা ডিজাইন আপনি আপলোড করবেন, তো সিলেক্ট মিডিয়াতে দিলে আপনি এটা পাবেন। এখন এখানে দেখা যাচ্ছে যে এই যে গ্রেডিয়েন্ট কালার আছে, তারপর আপনার এখানে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান অথবা এই যে এরকম ছায়া দিতে চান, আপনার কিন্তু সেই ইফেক্টটাও এখান থেকে আপনি দিয়ে দিতে পারছেন। ওকে, তো তারপর আমাদের হচ্ছে এখান থেকে ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এইভাবে নিলাম, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডও পেলাম, আমরা আমাদের মোকআপ স্টাইলও এই জিনিসটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এটার মধ্যে হচ্ছে কন্ট্রোল জেড দিলে কিন্তু আমরা আগের অবস্থায় যাব, আবার এইভাবে এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। তো সিলেক্ট মিডিয়ায় ক্লিক করলাম। ওকে, অ্যাড মিডিয়া, এই যে উপরের দিকে দেখুন প্লাস সাইন আসবে। তো তারপর আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন লাইক আমারই এই ডিজাইনটাই ধরেন, আমি এটা এখানে দিতে যাচ্ছিলাম। তো এখানে দিলে কিন্তু দেখেন এটা এইভাবে আসলো। তারপর কিন্তু আপনি এটাকে কিন্তু মডিফাই করতে পারবেন, ঠিক আছে, আগে পিছে আপনি এটাকে নিতে পারবেন। এখানে আপনার আরও অনেক ধরনের হচ্ছে কিন্তু আপনার এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, আমাদের মনে হয় যেটা আমাদের ছিল সেটাই বেটার মনে হচ্ছিল। তারপর এটার মধ্যে আমরা যাচ্ছি, এইখানে আমরা এই যে ডান পাশেও কিন্তু কিছু জিনিস আপনার আসছে। তো আপনি আসলে কি রকম দেখতে যাচ্ছেন, কেমন দেখতে যাচ্ছেন বা কতটুক দেখতে যাচ্ছেন। আমি এতটুক দেখতে যাচ্ছি, কথার কথা দেখুন এইটুকু কিন্তু এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে, এইটুকু এখানে সেট হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন পিএনজি আছে, জেপিজি আছে, আপনি এখানে ফুল এইচডি রেজুলেশনেই আপনি এটা কি করতে পারবেন, ডাউনলোড বা এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, তো খুবই মজার একটা টুল, আসলে এটা ইউজ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি অনেক বেশি কথা বলছি না, দেখা গেছে এই যে এখান থেকে জুম ইন করব কিংবা জুম আউট করব, তাও আমরা এইভাবে করতে পারবো। তো কতটুকু আমরা চাই, এটা খুবই চমৎকার একটা জিনিস। ওকে, এটা খুবই চমৎকার। এই যে এটা যদি আমার ভালো লাগে আমি কিন্তু এটাই রাখবো, এবং আমি এখান থেকেও কিন্তু এটা জুম ইন জুম আউট এরকম করতে পারছি। ওকে, তো তারপর যদি এই যে তিনটা চান তিনটা পাবেন, যদি আপনি দুইটা চান তাহলে দুইটা, যদি আপনি একটায় চান তাহলে আপনার একটা করে এখানে মোকআপগুলো আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। এখন ধরেন আমি এইটাই চাচ্ছি যে এইটা আমি নিব, এবং আমি এখান থেকে জুম আউট যদি অপশনে যাই, আমি একটু জুম আউট করে নিলাম এইটুকু। এখন আমি এখানে ধরেন দুইটা লাইন লিখে দিব, তাহলে আমার লিখে দিলে কিন্তু কি হয়, আমার একটা ডিজাইন সুন্দর মতো হয়ে যায়, ঠিক না। তো এখান থেকে আমরা এই জায়গাতে কিন্তু আমরা কোনো ব্লক টেক্সট কিন্তু নিচ্ছি না। তো আপনি আগে এটা নিয়ে নেন, ধরেন এক্সপোর্ট করলাম, ঠিক আছে, আপনার জন্য এটা সুবিধা হবে। তো আমরা আগে এক্সপোর্ট করব, এই যে এক্সপোর্ট হয়ে গেছে, দেখুন মোটামুটি খুব হাই কোয়ালিটি, 6.7 MB কিন্তু এটা। তো আমরা এটাকে টান দিয়ে ধরে আমাদের হচ্ছে ইলাস্ট্রেটরেই ধরেন, কথার কথা আমি এটা এখানে পেস্ট করলাম। তো এটা এখানে পেস্ট করলে আমাদের একটা আর্টবোর্ডের সাইজ থাকে, আমরা আর্টবোর্ডে যদি যাই আমাদের আর্টবোর্ডটা কিন্তু এই বরাবর এইটুকু করে দিতে পারবো, অর্থাৎ ও যে সাইজে আছে সেই সাইজই আমরা চাইলে রাখতে পারবো। দেন আপনার প্রেজেন্টেশন, তো এই যে আপনি কিন্তু এভাবে করলেন, ভালো কথা। এখন আসেন এখানে কোনো কিছু লিখবেন, তো এখানে লেখেন, এখানে কিন্তু আপনি লিখতে পারেন, এবং প্রিমিয়াম মোকআপ এটা আমি দিলাম। এখন আমার এখান থেকে কিছু ফন্ট আমি চেঞ্জ করে নিব, একটু বোল্ড টাইপের কোনো একটা ফন্ট দেব, যেটা মনে করেন হচ্ছে আমাদের ডিজাইনের সাথে যাবে, এরকম কোনো একটা আমি হচ্ছে ফন্ট এখানে ইউজ করছি। ওকে, দেখুন এখন এটার মাঝখানে একটা হচ্ছে আমাদের গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা একটু দিয়ে দেব। ওকে, তো সিম্পল জিনিস কিন্তু খুবই আই ক্যাচি কিন্তু। এখন আপনার এটার কালারটা আপনি কিন্তু চাইলে এখান থেকে আমি পরিবর্তন করে দিচ্ছি, ধরেন হোয়াইট। এখন আপনি চাইলে এই জায়গাগুলোতে একটু ভেরিয়েশন নিয়ে আসতে পারেন, লাইক আমি ধরেন এইখান থেকে হচ্ছে আমার ব্র্যান্ডের একটা কালার গ্রিন কালারের উপর দিলাম। এখন আপনি চাচ্ছেন যে আমার এখানে এরকম থাকুক, লাইক এরকম একটা শেপ। সো এই শেপটাকে আপনি এখান থেকে নিয়ে
অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে দিলেন, দুইটা কালার মিলে যাওয়ার কারণে আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না, সো এখান থেকে আমরা একটা এরকম কালার দিয়ে ওকে দিয়ে দিলাম। নাও দেখুন কত চমৎকারভাবে আমার জিনিসটা প্রেজেন্ট হয়ে গেল। তো এই কাজগুলো আসলে আমরা অনেক সময় সময় সাপেক্ষ মনে করে কিংবা কি দিব না দিব বুঝতে পারি না, তো এই মোকআপটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, দ্যাটস ইট। এখন আসেন আমরা এই টুলটা নিয়ে আর কথা বলছি না, আপনারা নিজেরা এবার ট্রাই করার পালা, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটা টুল সম্পর্কে এখন বলবো, সেই টুলটার নাম হচ্ছে moreflex.com। ওকে, তো moreflex.com এ যদি আমরা আসি তাহলে আমরা এখানে 3D মোকআপ পাবো। এতক্ষণ আমরা যে মোকআপগুলো দেখেছি সোশ্যাল মিডিয়ার জন্য খুবই 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 গর্জিয়াস মোকআপ, এখন এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3D স্টাইলের মোকআপ। দেখেছেন, আপনি আপনার মোকআপটা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে দেখতে পারবেন, এক্সপেরিমেন্ট করতে পারবেন। ওকে, এই যে কাস্টমাইজ আছে, তো ওপেন স্টুডিওতে আমরা ক্লিক করছি। এখানে যদি আমরা প্রাইজিংয়ে যাই, প্রাইজিংয়ে যে এটা অনেক বেশি আছে, যে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন, এই যে আমাদের গেট স্টার্টেড ফর ফ্রি, এটা আমরা চাইলে সবসময় তো ফ্রিটা আমরা ইউজ করতেই পারবো, তো আমরা ফ্রিটা নিলাম। তো এগুলো কিন্তু খুবই রিসার্চ করা আপনাদের জন্য, যে এই রিসার্চ করা জিনিসগুলো আপনারা সহজে যখন পান, অনেকেই এটা কাজে লাগানোর চেষ্টা করেন, অনেকেই আসলে কাজে লাগানোর চেষ্টা করেন না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আর অবশ্যই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলে আসলে নতুন, আপনারা এই ধরনের ভালো ভালো কন্টেন্টগুলো পেতে আমার সাথে অবশ্যই থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আমি প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, আমার এখানে মেবি ভুল হয়েছে, বারবার ভুল হচ্ছে। ওকে, আই এগ্রি, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, ডান। এখন আমাদের এটা যখন হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে যে কাস্টমাইজ, শিফট, মিক্স, কিপ এক্সপ্লোরিং, অনেক কিছুই আছে। ধরেন আপনি একটা বোতলের লেভেলে দেখতে চাচ্ছেন যে আপনি যে ডিজাইনটা করছেন কেমন হবে, তো কাস্টমাইজে যান। কাস্টমাইজে গেলেই কিন্তু এখানে খুব চমৎকার চমৎকার কিছু কি পাচ্ছেন, টুল পাচ্ছেন। এখন আপনি ধরেন মোবাইলে দেখতে চাচ্ছেন, এই যে একটু আগে আমরা যেমন মোবাইলে দেখলাম, আমরা ভিউ অলে দিতে পারি অথবা এটাতেও ক্লিক করতে পারি। আমরা ভিউ অল দিলাম, এখান থেকে কেমন মোবাইলের মধ্যে যাচ্ছেন এবং এই মোবাইলের মধ্যে যে ডিজাইনটা রাখবেন বা ল্যাপটপে রাখবেন, আমরা অনেক সময় হয় না যে প্রেজেন্টেশন করার জন্য এরকম একটা কিছুতে চাই, তো ম্যাকবুক প্রো আমি এটা সিলেক্ট করলাম, করার পর ধরেন আমি এখানে একটা ডিজাইন করব, এখন আমার ডানে বামে ল্যাপটপটা দেখতে কেমন হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, তো এটা আসবে, একটু সময় নেবে। দেখুন, দেখি এই যে এখানে দেখুন নিউ প্রজেক্ট আছে, মাই প্রজেক্ট আছে। মাই প্রজেক্ট তো বুঝে নিই যে হচ্ছে আসলে আপনি যে কাজটা করবেন সেটা মাই প্রজেক্ট, আর যদি নিউ প্রজেক্ট নেন তাহলে নিউ ভাবে এখানে তৈরি হবে। আচ্ছা, যাই হোক, এটা তো আমাদের এখানে নেওয়া হয়েছেই, তো আমরা এখানে আর নিচ্ছি না। কালার দেখি, যে কালারটা ছিল হালকা কালার, সেই কালারটাই রাখলাম। আপলোড ইওর ডিজাইন, তো আমরা এখানে একটা ডিজাইন আপলোড করব। তো সাপোজ আমি এটাই আপলোড করলাম। ওকে, নাও সেভ। ঠিক আছে, দেখুন মেক্স 3D এলিমেন্ট, তো আমি এখানে একটা ক্লিক করছি। আচ্ছা, আমরা একটু অ্যাকাউন্টে যাব। আচ্ছা, দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে এই জায়গাতে। আপনি এটার মজার ব্যাপার হচ্ছে এখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিক নির্দেশনা যেগুলো আছে এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে স্ক্রিনটা কেমন হবে, স্ক্রিনটা কীরকম হচ্ছে, এগুলো দেখতে পারবেন। এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে আপনার মেটালিক স্টাইল হবে নাকি এরকম স্টাইল হবে, হ্যাঁ, এই স্টাইলগুলো চেঞ্জ করা যায়। তো এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং সেই সাথে আপনি এটাকে ঘুরিয়ে ঘুরিয়েও দেখতে পারবেন। এই যে প্লাস করতে পারবেন, মাইনাস করতে পারবেন, হ্যাঁ। তারপরে এই যে এইভাবে মাউসটা চাপ দিয়ে ধরে এই দেখেন পুরো ল্যাপটপটা এইভাবে আপনি চাচ্ছেন যে প্রেজেন্টেশন হোক, এই যে এইভাবে জাস্ট এরকম। তো এইভাবে কিন্তু আপনি আপনার এই ল্যাপটপটা বা এই সিনারিওটা আপনি এখান থেকে করে নিতে পারছেন। তো এটা সুবিধাটা কি দেখেন, আমি এটার সুবিধাটা আপনাদেরকে বলি। লাইক আমি এটা এক্সপোর্ট করলাম, এখন এক্সপোর্ট করতে গেলে আমাদের এখানে যে ফ্রিতে হচ্ছে এইটা পাচ্ছি, লার্জ এগুলো আমরা পাবো না। কারণ কি,
কারণ হচ্ছে বুঝতেই পারছেন যে এটা যেহেতু হচ্ছে টাকা দিয়ে নিতে হবে। তো আমরা এই যে এক্সপোর্টে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এক্সপোর্ট, ওকে, এটা একটু ওপেন করলাম, দেখুন এটা আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে ফটোশপের কাজ যদি আপনি জেনে থাকেন, এই জিনিসটা কিন্তু আপনি চাইলে ওয়াটারমার্কটা রিমুভ করে এই জায়গাতে আপনি আপনার জিনিসটাকে রাখতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে কিন্তু ডিজাইন কিন্তু না, এখানে জাস্ট আপনার এই জিনিসটা যদি প্রয়োজন হয় তাহলে সেটা কিন্তু নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে কিউবে যাচ্ছেন, এগুলো চাচ্ছেন, তো এগুলো চেঞ্জ করা যাবে। এই যে কিউব টিউব যা আছে আর কি, টেক্সট যত কিছু আছে আপনি কিন্তু এগুলো অ্যাড করতে পারবেন। তো আমার কন্ট্রোল সেট, আমার এই যে এখানে বাম পাশে লেয়ার আছে, লেয়ারগুলো ডিলিট করলে আমার এটা দেখা যাবে। ওকে, তো আসলে অনেকগুলো বিষয় আছে এখানে, প্র্যাকটিস করে 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 আপনাকে দেখতে হবে। আমি যদি প্রোডাক্টের এখান থেকে আমি কিন্তু অলরেডি এটা দিয়েছি, কিন্তু এটা এখনো আসে নাই। আমি আবার ডিভাইস মোকাপে গেলাম, কারণ অনেকগুলো প্রিমিয়াম আছে। তো এই যে এখানে একটা লেখা ছিল, নিচের দিকে যাই, ধরেন আইফোন 11 আমরা আগে দেখব। এই জায়গায় এটা আসার কথা, এটা না আসা পর্যন্ত আমরা কিছু করব না, এটা আসুক। দেখুন এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে স্কেট বোর্ড। এই যে এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দেখতে পারবেন, এভাবে করতে পারবেন, এরকম লাইক এই। এখন ধরেন এটার মধ্যে আপনার কোনো একটা ডিজাইন প্রয়োজন হবে, এই ডিজাইনটা আপনি এটার মধ্যে দিতে যাচ্ছেন। তো এখন এই যে এখানে কিন্তু আমাদের আপলোড ডিজাইন আছে, তো আমরা যদি এই আপলোড ডিজাইন ফ্রন্টে যদি আমরা এখানে ক্লিক করি, তো ক্লিক করার পর ধরেন এখানে প্যাটার্ন টাইপের কোনো কিছু দিলে ভালো লাগবে। ধরেন এটা আমি দিলাম, ওপেন দিলাম, ঠিক আছে, যে কোনো একটা ডিজাইন দিয়ে এটা আমি এখানে দিলাম। একটু সময় নিবে এটা আসতে। এই দেখুন এই পাশে আসছে। ওকে, তো এটা আমরা দিলাম, এরপর আমরা আবার এখানে আপলোড করব, কারণ এখানে দুইটা জিনিস ছিল, ফ্রন্ট ব্যাক। তো এইখানে আমরা আবার নিলাম, ধরুন আমরা এখানে অন্য আরেকটা দিই, ধরেন এই ছবিটা দিলাম। দেখেন এইভাবে কিন্তু আপনি বড় করে দিতে পারবেন, যদি চান পুরোটাই দিবেন, তাহলে ডিজাইনটা কতটুকুতে থাকবে, কেমন থাকবে, এভাবে আপনি মেজারমেন্ট করে দিতে পারবেন। জাস্ট জুম করে নেবেন, ধরেন আমি এইটুকু দিচ্ছি, সেভ। এই দেখুন, ঠিক আছে, খুবই চমৎকারভাবে এটা আসছে। এখন আপনার এটা প্রেজেন্ট যেভাবে করতে চান, জাস্ট ওইভাবে আপনি এটাকে রেখে দেন আপনার এটা কিন্তু এক্সপোর্টে ক্লিক করতে পারেন। এখন এই যে পিএনজি এইচডি আছে, পিএনজি 4K আছে, আপনার যেটা মন চায় আপনি এখান থেকে ক্লিক করলে ওইটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। এই দেখুন, ঠিক আছে। তো প্রবলেম ইজ দ্যাট যে এখানে একটা ওয়াটারমার্ক আছে। সো বাই দ্য ওয়ে এটা কোনো বিষয় না, আপনার যদি কাজ করার মানে এটা জাস্ট একটা টুল, আর কিছু না। এখন আপনি যদি মনে করেন ম্যানুয়ালি করতে পারেন তাহলে তো এটার দরকার ছিল না। মান্থলি এখন যদি আপনার প্রয়োজন হয় যে আমি মান্থলি নিব, তাহলে দেখেন $15 আনলিমিটেড ডাউনলোড, আনলিমিটেড 3D, ঠিক আছে, সব কিছু আপনি পাবেন। তো মোটামুটি একটা মনে করা যায় যে টাকা আপনার হচ্ছে খুব একটা বিফলে যাবে না যদি আপনি এগুলো নিয়ে প্রফেশনালি এগুলোর সার্ভিস সবসময় দিয়ে থাকেন। কারণ এই 3D মোকআপের কিন্তু একটা চাহিদা আছে, তাই না? তো এগুলো আপনি ওইভাবে তো সেল করতে পারবেন না। সেল করার জন্য যে ব্যাপারটার প্রয়োজন হবে সেটা হচ্ছে কি, যে আপনি কোনো মার্কেটে না সেল করলেও যদি একটা লোকাল বিজনেস করেন সেক্ষেত্রে এটা সেল করা যাবে। তো আশা করছি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। তো এখানে আসলে অনেক ধরনের ফাংশন আছে, আপনাদের আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন। আচ্ছা, তো এটা গেল। এখন আসেন আমি এখন থার্ড যে টুলটা নিয়ে আপনাদের কথা বলবো। এত কাহিনী করার কিছুই নাই, এখন আমাদের এখানে এই টুলটা আমাদেরকে আরও হেল্প করবে। প্রথম টুলটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট ভালো একটা টুল। এখন আমরা দেখব এই টুলটা আমাদের জন্য কেমন। তো আমরা এই ওয়েবসাইটটাতে যাব, ঠিক আছে, ব্ল্যাক গ্রাফিক
অথবা ব্লু গ্রাফিক যেটাই বলেন, জাস্ট এখানে যাবেন, ধরেন এটা আপনার প্রয়োজন, ফ্রি ওয়েবসাইট, ওকে আমি এটা কেটে দিলাম, এখান থেকে আপনি ডাউনলোড করলেন, ঠিক আছে, এভাবে আপনি ডাউনলোড করলেন, দেখেন এই ডাউনলোড অপশনে আসার পর দেখেন ওয়েবসাইট ডিসপ্লে মোকআপ, এখানে যদি কোনো প্রবলেম হয় আবার আপনি এখানে ডাউনলোড করবেন, ডাউনলোড শুরু হবে, অর্থাৎ 2-3 বার জাস্ট ভিতরে যাইতে হবে, গেলেই আপনার এটা ডাউনলোড স্টার্ট হবে। তো খুবই মজার, এখানে প্রিমিয়াম কোয়ালিটির অনেক মোকআপ পাবেন, এই যে জিনিসটা পাচ্ছেন দেখেন সবগুলো কিন্তু পিএইচডি। তো পিএইচডি হওয়ার কারণে কি মোকআপটা তো আমরা আসলে পিএইচডিতেই বেশি ইউজ করি, তাই না? আমাদের ফ্রি পিকে বলেন কিংবা হচ্ছে অন্যান্য সাইটে বলেন বিভিন্ন মোকআপ পাবো, কিন্তু মন মতো অনেক সময় আমরা মোকআপ পাই না। এখানে কিন্তু খুব জোস মোকআপ আছে, প্রেজেন্টেশন করার জন্য এক কথা অস্থির। কারণ আমি এখন ধরেন বিএনসে একটা পোর্টফোলিও দিব, এখন পোর্টফোলিওতে আমার ডিজাইনগুলো সুন্দর করতে হবে, তাহলে আমার ওই বিএনসের মধ্যে গেলে দেখবেন এই ধরনের অনেক মোকআপ দিয়ে অনেকেই কাজ করছে, তাহলে আপনিই কেন কাজ করতে পারবেন না? ঠিক আছে, তো সেই হিসাবটা করেই আসলে আমাদের এখানে মোকআপটা আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, তো দেখুন এই যে এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গিয়েছে এবং আমরা এখানে ফাইল পাচ্ছি, ইয়োর ডিজাইন হেয়ার, এখানে একটা অপশন পাচ্ছি, যে জায়গাটাতে আমরা কি করতে পারবো, আমরা এখানে মোকআপটা বসাইতে পারবো। এই যে এখানে যখন আমরা আসছি লেয়ার 1 কপি, লেয়ার 2 কপি, এখন মনে করেন আমাদের এখানে ডিজাইন প্রয়োজন, তাহলে আমি যদি এখানে ইয়োর ডিজাইনে ক্লিক করি এবং এইটার উপর ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এই জায়গায় আসব, এখানে আপনি ধরেন একটা ডিজাইন বসাবেন, প্লেস লিঙ্কড। অবশ্যই হয়তোবা যারা আমার ক্লাসগুলো দেখছেন তারা কিছুটা হলো এগুলো বিষয় নিয়ে কাজ করছেন, দ্যাটস ওয়াই এগুলো কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম ফেস করেন বা কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে আমাকে জানাতে পারেন। তো আমরা এখানে কন্ট্রোল-S দিয়ে দিব, কারণ মোকআপ ইউজ করার ব্যাপার হলো আমার মোকআপ ফাইলের মধ্যে যদি ওইরকম কিছু লেখা থাকে তাহলে এটা আমরা এখান থেকে দিলে আসবে। এই যে দেখেন ডিলেট দিস লেয়ার, এটা চোখটা অফ করে দিই, তাহলে আমাদের এখানে মোকআপটা দেখা যাবে। গ্রেট, তাহলে দেখুন কতটা চমৎকারভাবে এই যে মোকআপটা আমরা করে ফেললাম, দেন আমরা এটাকে এক্সপোর্ট করে সেভ ফর ওয়েব দিয়ে এটা জেপিজি আকারে কিন্তু আমরা সেভ করে নিচ্ছি। তাহলে এবার আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে, প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা, কোন মেথডটা কিংবা কোন টুলটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের যদি কোনো ভিডিওর কোনো রিকোয়েস্ট থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের টপিক অনুযায়ী ভিডিও বানানোর, ঠিক আছে? তো ভালো থাকবেন, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। তো আমাদের এখানে যে ইমেজটা আমরা সেভ করছি এটার যে পিএনজি মোডটা আছে সেটা আমরা অবশ্যই জেপিজি করে নিব, ঠিক আছে? এখান থেকে জেপিজি করে নিব, দেন এটা আমরা সেভ করে নিলে আমাদের মোকআপটা আমরা পুরো ক্লিয়ারলি দেখতে পারবো। আচ্ছা, এটা আমরা সেভ করে নিলাম। নাও আমরা যদি হচ্ছে আমাদের ফোল্ডারে চলে যাই, ধরেন ডেস্কটপে আসার পর আমাদের এখানে যেটা আমরা মোকআপ করলাম সেটা যদি একটু দেখি, ওকে দেখতেই পাচ্ছেন। তো এখন এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় কি করতে পারছেন, প্রচার করতে পারছেন, দ্যাটস ইট। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।